জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে এমন এক তত্ত্বকথা আলোচনা করব, যে তত্ত্বকথা শ্রবণ করলে দিব্য তত্ত্ব জ্ঞান লাভ হয়। সেই তত্ত্বকথা মন দিয়ে সকলেই শ্রবণ করুন। শ্রবণ করলে দিব্য তত্ত্ব জ্ঞান লাভ হয়। সেটি হচ্ছে ঋষিবর্গ ও কুবেরের জন্ম বৃত্তান্ত। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে 10ম অধ্যায়ে ঋষিবর্গ ও কুবেরের জন্ম বৃত্তান্ত শ্রবণ করব। এই পাঠ শ্রবণ করলে দিব্য তত্ত্ব জ্ঞান লাভ হয়, অমৃত সমান এই জ্ঞান। তাই আসুন শ্রবণ করি। ভক্তিমতী মায়েরা, বাবারা এবং গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করছি ঋষিবর্গ কুবেরের জন্ম বৃত্তান্ত। সতী কহে পুনর্বার শোনো দ্বিজবর, সৃষ্টির কীর্তন করি শোনয় তপর। হরিবল হরিবল। সতী পুনরায় রাজাকে বলছে যে সৃষ্টির কথা কীর্তন করি শোনো। চবন ও শুক্র দুই ভৃগুর তনয়, ঋতু পত্নী ক্রিয়া গর্ভে বাল্যক্ষীর হয়। অঙ্গিরার 3 পুত্র অতি গুণধর, মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি উত্তত সম্বর। তো অঙ্গিরার 3 পুত্র মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি উত্তত সম্বর। চব্বন শুক্র 2 হচ্ছে ভৃগুর তনয়, ভৃগুর সন্তান। শক্তি নামে মুনিবর বশিষ্ঠ তনয়, পরাশর মুনি তার ঔরসে তে হয়। হরিবল হরিবল। বশিষ্ঠ মুনির সন্তান হচ্ছে শক্তি, আর এই শক্তির হচ্ছে সন্তান হচ্ছে পরাশর মুনি। ভুবন বিখ্যাত ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, পরাশর পুত্র রূপে নিজ জন্ম লন। হরিবল হরিবল। তো বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদব্যাস হচ্ছে পরাশরের পুত্র। মহর্ষি ব্যাসের পুত্র শুকতার নাম, শিবাংশ বলিয়া খ্যাত অতি গুণধাম। আর ব্যাসের পুত্রের নাম সকলেই আমরা জানি সুখদেব, শিবের অংশ বলিয়ে সকলেই জানে। বিশ্রবা পুলস্ত পুত্র শ্রেষ্ঠ মুনিবর, কুবের নামেতে তার পুত্র ধনেশ্বর। হরিবর হরিবর। বিশ্রবা পুলস্ত তার পুত্র হচ্ছে এই কুবের, তিনি হচ্ছে ধনেশ্বর বলিয়া খ্যাতি লাভ করেছেন। শৌনক কহিলা বড় অপূর্ব কথা, ধনেশ্বরের জন্মবাত্রা না বুঝি সর্বথা। হরিবল হরিবল। একবার কহজারি কৃষ্ণের তনয়, বিশ্রবার পুত্র সেই পুনকি সে হয়। হরিবল হরিবল। শৌনক মুনি চিন্তা করছে আর বলছে যে একবার তুমি আমাকে বললে যে কুবের হচ্ছে কৃষ্ণের পুত্র, আবার তুমি কি করে বলছো যে বিশ্রবার পুত্র, কিভাবে হয়? সতী কহে সত্য কথা শোনো হে শৌনক, পূর্বেতে বলেছি কৃষ্ণ কুবেরের জনক। হরিবল হরিবল। এই সতীমুনি তখন বলছে যে শোনক, তুমি শোনো, পূর্বে আমি বলেছি কৃষ্ণ হচ্ছে কুবের, কৃষ্ণের পুত্র হচ্ছে কুবের। কুবের শ্রীকৃষ্ণ পুত্র লাভ ব্রহ্ম সাপ, দেহ পাত করি পরে ঘুচাইল যে তা। হরিবল হরিবল।
পরজন্মে লভে দেহ বিশ্ববার হরি, কহিতেছি সেই কথা সবার গোচরে। হরিবল হরিবল। প্রথমে শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মলাভ করেছিল এবং ব্রহ্ম শাপ পেয়ে তিনি পুনর্বার এই বিশ্ববার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাই পড়িল উত্থত মুনি গুরুর সমীপে, প্রচেতা দক্ষিণা মার্গে স্বর্ণ মুদ্রা রূপে। পড়িল উত্থত মুনি গুরুর সমীপে, প্রচেতা দক্ষিণা মার্গে স্বর্ণ মুদ্রা রূপে। তখন উত্থত মুনি প্রচেতার তরে, কোটি স্বর্ণ মুদ্রা আসি চান ধনেশ্বরী। হরিবল হরিবল। তখন সেই উত্থত মুনি প্রচেতার কাছে এসে কোটি স্বর্ণ মুদ্রা চেয়ে বসেন। অর্থের মমতা হেতু কুবের তখন হইলেন সমাধিক বিষণ্ণ বদন। হরিবল হরিবল। অর্থের জন্য তখন বিষণ্ণ বদন হয়ে গেলেন। হেরিয়া উত্থত তার বিষণ্ণ বদন, সাব দিয়া ধনেশ্বরে করিলা দহন। হরিবল হরিবল। তখন এই বিষণ্ণ বদন দেখে কুবেরকে তখন সাপ দিয়ে জ্বালিয়ে দিলেন, ব্রহ্মশাপে জ্বলে গেলেন। বিশ্ববার পুত্ররূপে পুনর্জন্ম হয়, এই কারণে ধনেশ্বরের বৈশ্যবর্ণ হয় কয়। হরিবল হরিবল। আর পুনর্বার তিনি তখন এই বিশ্ববার ঘরে জন্মগ্রহণ করলেন এবং বৈশ্যবর্ণ ধারণ করলেন। কুবেরবতী তারও 3টি নন্দন, বিশ্ববার ঔরসেতে লভিল জনম। এই বিশ্ববার ঔরসে আরও 3টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই বিশ্ববার আর 3টি সন্তানের মধ্যে রাবণও একের নাম বিদিত ভুবনে, কুম্ভকর্ণ তারপরে জানে সর্বজনে। হরিবল হরিবল। আর এই বিশ্ববার পুত্রই কিন্তু ছিলেন রাবণ, কুম্ভকর্ণ। তারপর বিভীষণ লভেন জনম। বিভীষণ। বিশ্ববার 3টি পুত্র হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, আর 4 নম্বর হচ্ছে কুবের। ধার্মিকের চূড়ামণি হরিপরায়ণ, পুলহ মুনির পুত্র বাৎস তার নাম। শাণ্ডিল্য রুচির পুত্র অতি চমৎকার, সাবর্ণী গৌতম পুত্র অতি সদাশয়। কশ্যপ নামেতে পুত্র কশ্যপের হয়, কশ্যপের পুত্র কশ্যপ নামে হয়। বৃহস্পতি পুত্র হয় ভরদ্বাজ গুণী, বৃহস্পতির পুত্রের নাম হচ্ছে ভরদ্বাজ। পঞ্চগোত্র প্রবর্তক এই পঞ্চমুনি। হরিবল হরিবল। আমাদের সমাজে যে 5টা গোত্র আছে, ভরদ্বাজ গোত্র, কশ্যপ গোত্র, শার্বণী গোত্র, শাণ্ডিল্য গোত্র, এই 5টা গোত্রই এসেছে এই 5টি মুনির কাছ থেকে। চতুর্মুখ মুখ হতে অন্ন দ্বিজগণ, গোত্রহীন হয়ে করে জন্মগ্রহণ। হরিবল হরিবল। আর বাকি যারা চতুর্মুখ ব্রহ্মা হতে সৃষ্টি হয়েছেন তারা কিন্তু গোত্রহীন হয়ে জন্মগ্রহণ করেন। তাহলে মনে রেখো, 5টা যে গোত্রের 5টা মুনির নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। শাণ্ডিল্য, শার্বণী, কশ্যপ, ভরদ্বাজ। আর বাৎস। আর বাকি যারা চতুর্মুখ ব্রহ্মা হইতে সৃষ্টি হয় তারা কিন্তু গোত্রহীন হয়ে জন্মগ্রহণ করে। নানা দেশে নানা স্থানে করে অবস্থিত, নাহিকা সম্বন্ধ পঞ্চগোত্রেরও সংগতি। তো বাকি যারা তারা কিন্তু নানা দেশে অবস্থান করে, তাদের গোত্রের কোনো সংগতি নেই। এত বলি সৌতিমুনি প্রফুল্লিত মন, ক্ষত্রিয় সৃষ্টির কথা করেন বর্ণন। হরিবল হরিবল।
তারপরে এই সতীমণি ক্ষত্রিয় কিভাবে সৃষ্টি হয়েছিল তা বর্ণনা করেন। চন্দ্র সূর্য মনু হতে উৎপন্ন যাহারা, ক্ষত্রিয় নামেতে খ্যাত হইল তাহারা, হরিবল হরিবল। আর বাকি যারা চন্দ্র সূর্য মনু হইতে উৎপন্ন হলো তারা ক্ষত্রিয় নামে পরিচিতি লাভ করে। এই তিনজন হইতে জন্মে খ্যাতিমান, ক্ষত্রিয় মাঝারে তারা সবারই প্রধান, হরিবল হরিবল। এই তিনজন হইতে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু খ্যাতিমান অর্জন করেন এবং সবার প্রধান হয়। ব্রহ্মাবাহু হতে জন্ম হইল যাহার, পূর্ব উক্ত ক্ষত্রিয় প্রধান তাহার, হরিবল হরিবল। ব্রহ্মার বাহু থেকে যারা জন্ম হয়েছে তারা পূর্ব উক্ত ক্ষত্রিয়। প্রজাপতি উরু হইতে বৈশ্য জন্ম লয়, প্রজাপতির উরু হইতে বৈশ্য জন্ম হয়। চরণে জন্মিল যারা শূদ্র তারে কয়, এবং যারা চরণ থেকে জন্ম লাভ করেছে তারা শূদ্র। ভিন্ন জাতি মিলনেতে সন্তান যে হয়, বর্ণেরও শঙ্কর তারে সকলেই কয়। আর এই ভিন্ন ভিন্ন জাতির মধ্যে যারা মিলন হয়ে যাদের সন্তান হয় সেগুলো হচ্ছে শঙ্কর জাতি বলা হয়। তাম্বুলি মোদক গোপ বণিক নাপিত, সৎ শূদ্র নামে তারা হয় ও বিহিত, হরিবল হরিবল। তো এই শঙ্কর জাতির মধ্যে যারা পড়ে তারা হচ্ছে তাম্বুলি, মোদক, গোপ, বণিক, নাপিত, সৎ শূদ্র, এইসব জাতিরা কিন্তু এই শঙ্কর জাতি থেকে সৃষ্টি। বৈশ্য হতে শূদ্র গর্মে জন্মিল যাহারা, করণ নামেতে খ্যাত হইল তাহারা। আর বৈশ্য থেকে শূদ্র গর্ভে যারা জন্মগ্রহণ করেছে তারা করণ নামে খ্যাতি হইল। ব্রাহ্মণ ঔরসে জন্মে বৈশ্যা গর্ভে যারা, অম্বষ্ট নামেতে খ্যাত হইল তাহারা। ব্রাহ্মণ এবং বৈশ্য দুজনের মিলিত অবস্থায় যারা হয়েছে তারা অম্বষ্ট নামে পরিচিত হল। শূদ্রাগর্ভে বিশ্বকর্মা লভে অনন্তর, নয় পুত্র শিল্পকার অতি গুণধর, হরিবল হরিবল। আর এই শূদ্রর গর্ভে বিশ্বকর্মা জন্ম লাভ করে এবং 9 পুত্র শিল্পকার হয়ে জন্মগ্রহণ করে। তারা কে কে? মালাকার, কর্মকার, কুম্ভিদক, আর কুম্ভকার, শঙ্খকার আর সূত্রধার। তো এই 9 পুত্র শিল্পকার হয় যারা বিশ্বকর্মা শূদ্র গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কংসকার, চিত্রকার, স্বর্ণকারও যারা, বর্ণের শঙ্কর আর শিল্পকার ও তারা, হরিবল হরিবল। তারা কিন্তু বর্ণের শঙ্কর আর শিল্পকার। 6 পুত্র শিল্পশাস্ত্রে হইল পণ্ডিত, 3 পুত্র ব্রহ্মশাপে হইল পতিত, হরিবল হরিবল। এই 9 জন যে শূদ্র গর্ভে শিল্পকার তৈরি হয়েছিল তার মধ্যে 6 জন হলো সুপণ্ডিত, আর 3 জন ব্রহ্মশাপে কিন্তু পতিত হইলেন। সূত্রচিত্র স্বল্প স্বর্ণচিল শিল্প যাহারা ধরিল, ব্রহ্মশাপে তাহারাই পতিত হইল, হরিবল হরিবল। সূত্রচিত্র স্বর্ণ শিল্প যাহারা ধরল তারা কিন্তু ব্রহ্মশাপে পতিত হইলেন। এই তিনে যেই বিপ্র জাতকতা করে, পতিত বলিয়া হয় গণ্য ত্রিসংসারে, হরিবল হরিবল। যে ব্রাহ্মণরা এই সূত্র, চিত্র, স্বর্ণশিল্প এদের যাজকতা করে, এদের বাড়ি পুজো অর্চনা করে, তারা কিন্তু ব্রহ্মশাপে পতিত হয়। এতেক বলিয়া বাক্য সতীর সকাশে, সনকাদি মুনিগণ তাহারে জিজ্ঞাসে, হরিবল হরিবল। তখন সনকাদি মুনিগণ তাকে জিজ্ঞাসা করছেন, মহামতি বিশ্বকর্মা দেবেরও পূজন, কি কারণে করিলেন শূদ্রানি ভজন? তো বিশ্বকর্মা দেবতারে পূজিত হয়, তিনি কি কারণে শূদ্রের ভজন করলেন একটু বলে দাও প্রভু।
তিন পুত্র কি কারণে ব্রহ্ম শাপে পড়ে, শুনিতে বাসনা মোর কহ দয়া করে। আর এই তিন পুত্রই বা কি কারণে ব্রহ্ম শাপে পড়লো, একটু শুনিতে বাসনা করে। সন্দেহ জন্মিয়াছে মনে, ওহে মুনিবর, বিস্তারিয়া কহ শুনি তাপস প্রবর। বিস্তার করে একটু বলুন, কি কারণে তিনজন ব্রহ্ম শাপে পড়েছে। সন্দেহ জন্মেছে মনে, ওহে মুনিবর, বিস্তারিয়া কহ শুনি তাপস প্রবর। মনে সন্দেহ জন্মেছে, তাই একটু বিস্তার করে বলুন প্রভু। জয় নিতাই গৌর হরিবল। পুরাণে অভিজ্ঞ তুমি ওহে মহামতি, সন্দেহ নাশিতে আর কাহারও শক্তি। তুমি তো পুরাণে অভিজ্ঞ, তাই একটু দয়া করে বলুন। অতএব করমোর সন্দেহ ভঞ্জন, কহিয়া এসব তত্ত্ব পুরো আকিঞ্চন। তো এইসব তত্ত্ব বলে একটু মনের আশা পূর্ণ করুন। পুরাণের মধুর কথা অমৃত সমান, শুনিলে সেজন পাই দিব্য তত্ত্ব জ্ঞান। হরিবল হরিবল। তো পুরাণের কথা হচ্ছে অমৃত সমান, আর যারা শ্রবণ করে তারা দিব্য তত্ত্ব জ্ঞান লাভ করে। তাই আমি প্রথমেই বললাম যে এইসব তত্ত্ব শ্রবণ করুন, তোমরা দিব্য তত্ত্ব জ্ঞান লাভ করবে। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরিবল।